নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বেলি ফুল গাছ বা বেলফুল গাছ, এই বেলি ফুল বা বেলফুল গাছের পরিচর্যা এবং এই সময় কোন তরল লিকুইড সারটা দিলে, ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে তরল দ্রবণ দেব যাতে করে গাছ ভরে যাবে ফুলে ফুলে, আর এই রকমভাবে যাদের পাতাগুলো রেন বার্ন হয়ে যাচ্ছে কিংবা দেখছেন যে যে সমস্ত ডালগুলোয় কুঁড়ি আসার কথা সেই ডালগুলোয় আসছে না, এই কেয়ারটা করে ফেলতে পারলেই আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং বেলি ফুল গাছ সুস্থ হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুটবে ফুল। মাত্র এই রকম 2 গ্লাস তরল দ্রবণ এটা দিয়ে দিতে হবে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। আর অবশ্যই এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা এই খাবারটা গাছ খাওয়ার পরেই আসবে অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুল। তো তার আগে একটা কথা বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, প্রতিদিনের ভিডিও মিস যদি করতে না চান সাবস্ক্রাইব করে নিন, অনুরোধ রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না। তাহলে বন্ধুরা, নোটিফিকেশান বাটনটা অন করে রেখে দেবেন। অল করে রাখলে হবে কি, যে যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার এবং টিভি স্ক্রিনে পৌঁছিয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই সময় দাঁড়িয়ে বেলি ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, মানে হবে এবারে। তো তার আগে এই খাবারটা আমাদের দিতে হবে এবং কতদিনের ব্যবধানে কী কী খাবার কীভাবে বানালাম সবটাই দেখিয়ে দেবো। তার আগে বলবো যে এই রকম ধরনের পাতা ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়া এই রকম সমস্যা থাকলে গাছের পাতায় একবার ফাঙ্গিসাইড স্প্রে একটা করে দিতে হবে আপনাদেরকে। এটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে, আপনারা নেবেন, নিয়ে একবার স্প্রে করে দেবেন। 1 লিটার জলে 1 গ্রামের মতন নিয়ে স্প্রে করবেন। আর যাদের গাছের ডালগুলো আমার মতন, গাছের ডালের মতন এরকম লম্বা হয়ে গেছে, তাদের আর ফাঙ্গিসাইডের দরকার নেই। তারা এইভাবে প্রুনিং করে দেবেন এই সময় দাঁড়িয়ে। তো বেশিরভাগ জনেরই গাছের ডালের অবস্থা আমার মনে হয় যে এরকম লম্বা লম্বাই হয়ে গেছে। তো এই সময় প্রুনিংটা মাস্ট, প্রুনিংটা করতেই হবে। আর করে দেওয়ার পর যে নতুন ডালগুলো বের হবে, নতুন ডাল শাখা যেগুলো আসবে, তারা কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি নিয়ে আসবে, কারণ সেই খাবার তাদেরকে খাইয়ে দেওয়া হবে। আর এই খাবারটা খেলে গাছ কিন্তু যেমন ডেভেলপ করবে দ্রুততার সাথে, আর তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে ফুল। তো বন্ধুরা, এই যে খাবারটা যেটা দেওয়া দেখাবো, এটা আপনারা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে 3 সপ্তাহ দেবেন। তাহলে বুঝতে পারছেন, মানে প্রতি সপ্তাহে একবার দেবেন এবং সেটা 3 সপ্তাহ ধরে চালিয়ে যাবেন কন্টিনিউয়াসলি। আর এই তরল দ্রবণটা দেওয়ার পরে দেখবেন আপনার গাছে ভরে যাবে অজস্র ডালপালা এবং কচি কচি ডালে, আর তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। তো এইভাবে প্রুনিং করাটা কমপ্লিট হলো। এরপরে দেখুন যে আগাছা, টবের মাটিতে আগাছা এক্কেবারে হতে দেওয়া যাবে না। তারা কিন্তু গাছের মাটিতে, মানে টবের মাটিতে যে খাবার দাবার রয়েছে সেটাকে কিন্তু খেয়ে নেবে। তো খেয়ে দ্রুততার সাথে বংশবিস্তার করে ফেলবে, টব ভরে যাবে আগাছায়, আপনার গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না। তো মাটিটাকে হালকা খুঁচিয়ে নিতে হবে এইভাবে আঙুল দিয়ে। তো বৃষ্টি বিরতির দিনে করবেন, যেদিন সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে, বারে বারে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেই দিন কিন্তু এই খাবারটা দিয়ে ফেলবেন। আর আপনাদের টবের মিডিয়াটা একবার বলে দিই, যারা নতুন বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছ এনে বসাবেন তাদের জন্য, মাটিটা হবে আপনার বাগানের যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেই মাটি 50% বা হাফ ভরে নেবেন আপনার একটা টবের। তো তার সাথে মিশিয়ে নেবেন 30% পরিমাণে কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। তো এইটা মিশিয়ে নিয়ে 80% বা 80 ভাগ একটা টবের ভরে গেল। বাকি যে ফাঁকা 20 ভাগ বা 20% পড়ে থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি যেটা আছে 3-4 ধুয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াটা প্রস্তুত করে ফেলবেন। আর তাতেই বসিয়ে নেবেন নতুন নিয়ে আসা এই বেলি ফুলের চারা। তো এটা দেখুন ঘুঁটেটা ভিজিয়ে রাখবেন অন্তত 2 দিন। ভিজিয়ে রাখার পরে এরকম হাত দিয়ে আলতো চাপ দেবেন, দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আর এই মানে একটা ঘুঁটে নেবেন বড় সাইজের, যদি আপনার হাতের 1 পাঞ্জার হয় তাহলে কিন্তু ওটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে তার থেকে 1 ভাগ এইভাবে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দেবেন এই ঘুঁটে, বা যেটাকে কাউডাং বলা হয়। সেই গোবর সার দিয়ে তৈরি হয় যে ঘুঁটে, সেই ঘুঁটে অনলাইনেও যারা শহরাঞ্চলে থাকেন তারা কিন্তু অনলাইনেও এই কাউডাং কেক পেয়ে যাবেন। তো এই জন্য বলে দিলাম, তার কারণটা হচ্ছে এই ঘুঁটে কিন্তু প্রচুর পরিমাণে, ঘুঁটের মধ্যে নাইট্রোজেন যেমন তো আছেই, পাশাপাশি কিন্তু শিকড়ের
বৃদ্ধিতে ভীষণভাবে কাজে লাগবে। আর তার পাশাপাশি টবের মিডিয়াতে অনুখাদ্যের ঘাটতিও অনেকটা পূরণ করে দেবে। তো এরপরে যে কাজটা করতে হবে সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে আমরা যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে তরলটা দেব সেটাতেই তো ঘটবে ম্যাজিক। কারণ তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা গাছ সংগ্রহ করবে, রয়েছে অ্যামাইনো অ্যাসিড যেটা কিনা ফুল আনতে বিশেষভাবে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু গাছ গ্রহণ করতে পারবে কিছুটা পরিমাণ হলেও পটাশিয়ামের একটা মানে খুব সামান্য পরিমাণ হলেও তার একটা অংশ কিন্তু পেয়ে যাবে। তো এখানে ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 100 গ্রাম ডাল নিয়েছি কারণ 1 লিটারের একটা তরল দ্রবণ আমি গাছকে খাওয়াবো বা গাছকে দেবো। তো সেই কারণে 100 গ্রাম এই ডাল নিয়েছি। এই ডালটাকে জল নেবো 1 লিটারের, নিয়ে সেই জলটার মধ্যে ডালটা ভিজে থাকবে, মানে ভিজিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ভিজে থাকবে ওই জলের মধ্যে। তো এই কাজটা আমাদের করতে হবে যে ডালটাকে বা মানে নিয়ে 1 লিটারের জন্য 100 গ্রাম, 2 লিটার হলে ন্যাচারালি 200 গ্রাম ডাল নেবেন, নিয়ে ভেজাবেন, ভিজিয়ে সেই জলটা আমাদের কিন্তু কাজে লাগবে। এবং এই জলটা দিয়ে কীভাবে দেবো, মানে কতদিনের ব্যবধানে দেবো সেটা তো বলে দিয়েছি, কিন্তু কীভাবে দেবো এবং এই জলটা কী পরিমাণে কত রকমভাবে আপনারা দিতে পারবেন বা এই তরলটাকে কত রকমভাবে গাছে প্রদান করতে পারবেন সেটা বলে দেবো। তো এই যে দেখুন 1 লিটারের একটা জলের বোতল, এই 1 লিটারের জলের বোতল থেকে, আর হ্যাঁ একটা জিনিস বলে দিই যে যারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি কিংবা এই রকম ধরনের জল যারা ট্যাপ কল থেকে সংগ্রহ করেন বা বাড়িতে রয়েছে তাদের ক্ষেত্রে বলে দেবো যে জলটাকে অন্তত 24 ঘন্টা একটা বোতলে ধরে উন্মুক্ত রেখে দেবেন, অর্থাৎ ক্যাপটা খুলে রাখবেন। তার কারণ জলের মধ্যে তো ক্লোরিন বা ফ্লুরিন থাকে, সেগুলো উবে চলে যাওয়াটাই ভালো। জলটা ধরে যদি 24 ঘন্টা রেখে দেন উন্মুক্ত, তাহলে ওই ক্লোরিন ফ্লুরিন উবে বেরিয়ে যাবে, না হলে কিন্তু এই মানে কিছুটা হলেও বিক্রিয়া দেখা দিতে পারে, আমি হবেই বলছি না, কিছুটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এই কারণটা বলে দিলাম। এই যে এবারে জলটা ঢেলে দেওয়া হলো, ঢেলে দেওয়ার পর আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই জলটা মানে ডালটা যখন ভিজবে, এই যে ডালের জল, এই জলটা কিন্তু জলটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্রোটিন, তার পাশাপাশি যেটা বললাম যে অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য উপাদান, খনিজ ও উপাদান আছে আরও বেশ কিছু, যেগুলো কিনা গাছ গ্রহণ করতে পারবে। তাহলে এই ডালটাকে যে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর এইভাবে হাত দিয়ে ভালো করে মানে রগড়ে বা কচলে নিয়ে নেবেন। নেওয়ার পরে তাহলে যে ডালের যে মানে ডালের মধ্যেকারের যে উপাদান সেটা কিন্তু অনেকটা পরিমাণেই এই জলের সাথে মিশে যাবে। তো এই জলের সাথে মিশে যাওয়ার পর আমরা কিন্তু এই যে তরলটা নেব, 1 লিটার যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই 1 লিটার জল নেব, কারণ একটা টবেতে প্রায় 500 ml করে এই তরল দ্রবণ দিতে হবে। কিন্তু এর সাথে কোনো ধরনের মানে সাধারণ জল মেশাবো না, সমস্তটাই পুরো জল যেটা বলা যায় এই ডালের, সেইটাই ডাল ভেজানো জল, এইটাই কিন্তু আমাদের গাছে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে এই যে জলটা নিয়ে আমরা ওই 250-500 ml নিয়ে আমরা কিন্তু দিয়ে দেব টবের মিডিয়ার মধ্যে। আর অবশ্যই তার আগে খুঁচিয়ে যে ঘুঁটে দেওয়ার ব্যাপারটা দেখালাম ওটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এই জলটা দিতে আরও ভালো কাজ করবে। টবের মিডিয়ার মধ্যে উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করবে, যারা কিনা ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করতে সাহায্য করবে। তো এইভাবে কেয়ারটা করতে হবে। আর অবশ্যই এটা বৃষ্টি বিরতির দিন দেবেন, যে মাঝে মাঝে দেখবেন যে টানা বৃষ্টি হতে হতে যে বৃষ্টি বিরতির দিনটা পাওয়া যায়, সেই দিনটাতেই দিলে এটা খুব ভালো কাজ করবে। আর এটা 1 সপ্তাহে 1 বার করে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু এই ডাল ভেজানো জল থেকে পেয়ে যাবেন। তো এই দেখুন, এই যে অনুষ্ঠান বাড়ির গ্লাস বা এই গ্লাসের মধ্যে মাপ করে নেবেন, না মোটামুটি 200 থেকে 250 ml এর মতন জল এতে ধরে যায়, তাহলে সেই 2 গ্লাস নিয়ে 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা কিন্তু এটা দিতে পারবেন। আর এছাড়া কীভাবে দিতে পারবেন, এছাড়া আরেকভাবে দিতে পারবেন, যারা টবের মিডিয়ায় এই জল মানে দেবেন না, তারা কিন্তু গাছের পাতায়ও স্প্রে করতে পারেন। তবে সেক্ষেত্রে গাছের পাতা গাছটিকে কিন্তু রেখে দিতে হবে শেডি এরিয়ায়, কারণ যাতে করে না বৃষ্টির জল পড়ে গাছটি থেকে পাতা থেকে ধুয়ে এই খাদ্য উপাদান বেরিয়ে যায়।
তো কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন যদি টবের মিডিয়ায় এটাকে প্রদান করতে পারা যায়। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কিভাবে এই জীবন মানে সহজভাবে সরলভাবে কিভাবে খাদ্য বানিয়ে গাছের জীবনটাকে আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন এবং গাছের যা কাজ সেটাও করতে পারবে ওই গাছ, অর্থাৎ ফুল দেওয়া। তাহলে এইভাবে কেয়ার করুন আর এভাবেই দেখতে থাকুন যে কিভাবে সহজ উপায়ে বাগান করা যায়। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা, সকলে নমস্কার, হ্যাপি গার্ডেনিং।